হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ ক্রীড়া। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে চলেছি পশ্চিম মেদিনীপুর শহর ছেড়ে সড়ক পথ প্রায় 40 মিনিট দূর গ্রাম নাড়াজোল। মেদিনীপুর থেকে গাড়ি নিয়ে যেতে পারেন অথবা ট্রেনে পাঁশকুড়া স্টেশন থেকে গাড়ি নিয়ে যেতে পারেন। তো ফ্রেন্ড, চলুন আমরা আজকে জেনে নিই এই রাজপ্রাসাদের পরিকাঠামো সম্বন্ধে। প্রায় 600 বছর অতীত নিয়ে দাঁড়িয়ে রয়েছে নাড়াজোলের রাজপ্রাসাদ। প্রাসাদের সর্বত্রকালের চিহ্ন, জরা গ্রাস করেছে দেহ, খসে পড়া চুন সুরকির প্লাস্টার, ইটের চওড়া দেওয়ালের ফাটল, ধসে যাওয়া ছাদ, গজিয়ে ওঠা লতাপাতার গাছ, আগাছা জঙ্গলের ভিতর দিয়ে পৌঁছে যায় মূল বাড়িতে। রাজবাড়ির দুটি অংশ, পরিখা দিয়ে ঘেরা অন্তর্গড় আর তার বাইরে বহির্গড়। অন্তর্ঘরে ঢুকার লাল মাটির সরু রাস্তাটি চলে গেছে ঘাসের উপর দিয়ে। অনুমানিক ষোড়শ শতকে নাড়াজোল জমিদার বংশের সূচনা করেন উদয়নারায়ণ ঘোষ। সাধারণ কাছে তিনি ভূমি অধিকারী রাজা। জনশ্রুতি, উদয়নারায়ণ বর্ধমানের রাজার দেওয়ান ছিলেন। অনেকে তাকে ইছাই ঘোষের বংশধর বলে চিনতেন। সেকালের নাড়াজোল ছিল গভীর বনে জঙ্গলে ঢাকা প্রত্যন্ত বনভূমি। আদিম জনজাতির বাস ছিল এখানে। নাড়া কথাটির মানে হলো ধান গাছের অবশিষ্টাংশ। ধান কেটে নেওয়ার পর ধান গাছের যেটুকু মাঠে থেকে যায় তাকে মেদিনীপুরের মানুষজনেরা নাড়া বলে। জোল কথাটির জলার অপভ্রংশ। শিলাবতী ও কংসাবতী পরাং ঘেরা এই এলাকাটি বছরের অনেকগুলি মাসই জলে নিমজ্জিত থাকে। উদয়নারায়ণ ঘোষ এই এলাকায় আগমন আর রাজবংশ প্রতিষ্ঠাকে ঘিরে এক কিংবদন্তি পরিচালিত রয়েছে। আখ্যানটি এই রকম: এমন জঙ্গল এলাকায় শিকার করতে এসে উদয়নারায়ণ পথ হারিয়ে ফেলেন। বনের প্রান্তরে সূর্য ডুবে আসার মুহূর্তে এক অদ্ভুত দৃশ্য দেখেন তিনি। একটি বক আর একটি বাজপাখির যুদ্ধের মাঝে অসীম সাহসে বক বাজপাখিটিকে আক্রমণ করছে, আর জায়গাটি অসম্ভব আলোয় ভরে উঠেছে। সেই রাত্রে উদয়নারায়ণ দেবী দুর্গার স্বপ্নাদেশ পান। পরদিন আবার ওই জায়গায় ফিরে এসে দেবীর সোনার মূর্তি সহ প্রচুর ধন সম্পদ উদ্ধার করেন। তিনি নাড়াজোলাই থেকে যান পাকাপাকিভাবে। অনুমানিক 820 বঙ্গাব্দে উদয়নারায়ণ নাড়াজোলে জমিদারি পত্তন করেছিলেন। 55 ঘর স্থায়ী নিম্নবর্গের মানুষদের সঙ্গে বর্ধমান থেকে আরও কয়েক পরিবার সদগোপ স্বজাতিকে তিনি নাড়াজোলে নিয়ে আসছিলেন। উদয়নারায়ণ মন্দির তৈরি করে প্রতিষ্ঠাতা করেন দেবী জয় দুর্গাকে। সেদিন থেকেই উদয়নারায়ণ প্রতিষ্ঠিত দেবী জয় দুর্গা বাড়িতে প্রতিদিন পূজিত হচ্ছেন। উদয়নারায়ণ ঘোষের পর নাড়াজোলের অধিপতি হন প্রতাপ নারায়ণ। তারপর ক্রমান্বয়ে উত্তরাধিকারী সূত্রে যোগেন্দ্র নারায়ণ, ভারত নারায়ণ এবং কীর্তিরাম ঘোষ। কীর্তিরাম বাংলার তখনকার আফগান শাসক সুলাইমান করনানির কাছ থেকে রায় উপাধি পেয়েছিলেন। মনে রাখা প্রয়োজন, সে সময় দিল্লির মোগল বাদশাহ আকবর বাংলায় সুলেমান করনানির শাসনকালে 1565 থেকে 1572 পর্যন্ত। এ রায় উপাধি পাওয়ার পর থেকে নাড়াজোলের জমিদাররা রায় পদবি ব্যবহার করতে শুরু করেন। সুতরাং কীর্তিরাম রায়, এরপর জয়মণি রায়, শ্যাম সিং রায়। 1596 সালে পরবর্তী শাসক বলবৎ রায় বাংলার সুবাদার বা নাজিমের কাছ থেকে খান উপাধি পান। 1887 সালে 19 ফেব্রুয়ারি ভারত সম্রাজ্ঞী ভিক্টোরিয়া জুবলি উৎসবে উপলক্ষে ইংরেজ সরকার মহেন্দ্রলাল খানকে রাজা উপাধি প্রদান করেন। রাজা নরেন্দ্রলাল স্বদেশী আন্দোলনে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। এ কারণে 1909 সালে ইংরেজ সরকার নরেন্দ্রলালের রাজা উপাধি ফিরিয়ে নিয়েছিল। যদিও জনকল্যাণমূলক কাজে তিনি স্বনামধন্য। রাজা নরেন্দ্রলাল খান পুত্র দেবেন্দ্রলাল খান অগ্নিযুদ্ধের বীর বিপ্লব ছিলেন। অজস্র উল্লেখ করার মতো বিখ্যাত মানুষজনের সংযোগ ছিল এই রাজপরিবারটির সঙ্গে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, জ্ঞানেন্দ্রনাথ বসু, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ঋষি অরবিন্দ্রনাথ, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, বিধানচন্দ্র রায় কে ছিলেন না সে তালিকায়? ক্ষুদিরাম বসুর বাবা নাড়াজোল রাজ স্টেটের তহসিলদার ছিলেন। এই ভিডিওটির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। ওই পার্টটিতে উল্লেখ থাকবে এই রাজবাড়িটি বিপ্লবীদের আতুরঘর কীভাবে হয়ে উঠেছিল।
এবং এই রাজবাড়িটি কটি কক্ষ ছিল এবং ইংরেজদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল রাজার। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। যদি লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।